আমার বোন তার স্বামীরে দেখেন ছাইরা দিছে। আমি আজকের এই ভিডিওটা অনেক কষ্ট নিয়ে কথা বলতেছি, আর আজকে নাম ঠিকানা বলতে বাধ্য হচ্ছি, বুঝছেন? আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে সাক্ষী রাখার জন্য ভিডিওটা করলাম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া উপজেলা। আর আখাউড়া থেকে সোজা পূর্ব দিকে একটা গ্রাম আছে ছোট কুড়িপাইকা, হীরাপুরের পাশে ছোট কুড়িপাইকা, ওই গ্রামের বাসিন্দা আমি। তো আমার বোনের বিয়া হয়েছে আমার বাড়ির পাশে একটা, আমাদের গ্রামের মধ্যে। আমি বুয়া বাড়ির সন্তান। আমার গড়টা যেটা পড়ছে খন্দকার বাড়ির সাথে। তো খন্দকার বাড়ির দুর্বাস খন্দকারের ছেলে শফিক খন্দকারের সাথে আমার বোনের বিয়ে হয়েছে আজ থেকে 18 বছর আগে। তো 18 বছর আগে বিয়ে হওয়ার পাশাপাশি বাড়ি ছিল আমাদের। 18 বছর আগে বিয়ে হয়েছে, শখে নো প্রবলেম। 18 বছরে আমার বোনের 3টা সন্তান। প্রথম ছেলে 17 বছর, দ্বিতীয় ছেলে 11 বছর, তৃতীয় মেয়ে 5 বছর প্লাস। এখন তার স্বামীর সাথে যেহেতু সারাসারি হয়ে গেছে, 2 সন্তান ছেলে শফিক খন্দকারের কাছে থাকতো, বেশ ভালো কথা। তো তার মেয়েটা যেহেতু আমার কাছে থাকতো দীর্ঘ 1 মাস আগে, তার মেয়েতে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, কারণ তার মেয়ে ছাড়া তার ভাল লাগে না, অনেক যায় ঝামেলা। ঠিক আছে, তো আমরা বললাম তোমার মেয়ে যদি তুমি আমাদের কাছ থেকে নিতে চাও চেয়ারম্যানের কাছে এসে সাইন করে নিয়ে যাও। তো সেই সেম চেয়ারম্যানের কাছে আসলো, আমরা স্ট্যাম্পের উপরে সাইন করে আমরা তার মেয়ে দিয়ে দিলাম, বেশ ভালো কথা। আজকে 1 মাস পরে হঠাৎ করে একজন ব্যক্তির মাধ্যমে সে তার মেয়েকে আমাদের বাসায় পাঠাই দিছে। এখন তার মেয়ে আমাদের বাসায় আছে। প্রশ্ন হইল, এখন হঠাৎ করে আগামীকাল পরশু দিন হয়তো কোনো একদিন পরে হঠাৎ করে গিয়া একটা মামলা টামলা করে দিব যে আমার মেয়ে তারা নিয়ে গেছে। আমরা এই ব্যাপারে একদমই স্পষ্ট। তুমি তোমার মেয়েটা যে আমার বাসায় পাঠাই দিছো, এর কোনো কিছু হইলে দায় দেখতে আমি নিব না। তুমি বাপ, তুমি যদি তোমার মেয়ের আমার কাছে দিতে চাও চেয়ারম্যান অফিসে যাবে। আখাউড়া উপজেলার চেয়ারম্যান এখন বর্তমানে ভারপ্রাপ্ত আয়েত আলী চেয়ারম্যান, উনি বর্তমানে চেয়ারম্যান আছেন। উনার কাছ থেকে তুমি তোমার সন্তানকে নিয়ে গেছো। এখন তুমি উনার কাছে নিয়ে বলবা যে আমার সন্তান আমি পালতে পারতাছি না, আমার কাছে টাকা পয়সা নেই, আমি নিজে বোধ সংকট আছে আমার মেয়ের, আমি তার নানা বাড়িতে দিতে চাই। আমি তার মামা তোমার সন্তানকে পালার জন্য প্রস্তুত আছি, সারা জীবন পালবো। কিন্তু এইভাবে তুমি আমার কাছে তোমার সন্তানটা লুকি চুরি ভাবে হঠাৎ করে কারো মাধ্যমে দেওয়া যাবে, এইটা হইব না, এইভাবে হইব না। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আখাউড়াবাসী যারা ভিডিওটা দেখতেছেন, সাক্ষী থাকবেন। আপনারা সাক্ষী, তার মেয়েটাকে হঠাৎ করে আমার বাড়িতে এনে দিয়ে গেছে আজকে, কারো মাধ্যমে পাঠাই দিয়ে গেছে। সে নিজে দিয়ে গেছে না, কারো মাধ্যমে পাঠাইছে। এখন আগামীতে যদি হ্যাঁ এই শফিক খন্দকার আগামীতে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করে, আপনারা সাক্ষী। আমি তার রেসপন্সিবিলিটি, তার দায় দায়িত্ব কিচ্ছু নেব না। আমি একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে বলতাছি। আর তোমাকে বলতাছি ভাই, তোমার সাথে আমার বোনের সারাসারি হয়ে গেছে গা। তুমি এখন আমাদের কিচ্ছু লাগো না, তুমি আমাদের গোষ্ঠীরও কেউ না। তোমার সন্তান আমাদের বাইগনা বাগনি, নো প্রবলেম। তোমার 2 সন্তান তোমার কাছে আছে, নো প্রবলেম। তোমার মেয়ে তোমার কাছে ছিল 1 মাস আগে নিয়ে গেছো, নো প্রবলেম। এখন তুমি হঠাৎ করে তোমার মেয়েরে কারো মাধ্যমে আমার বাড়িতে পাঠাই দিবা, এটা হইব না, এটা হইবই না। কারণ তোমার বিশ্বাস নাই, তুমি হঠাৎ করে গিয়া একটা মামলা লাগাই দিবা। তোমার নামে অলরেডি 20-30টা মামলা আছে, হঠাৎ করে আমার নামে একটা মামলা দিয়ে দিবা, সিধা মামলা দিয়ে আমার জেরে নিয়ে গেছে, এই দায় দেখতে আমি নিবো না, 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 আমি দেব না। সোজা কথা, সোজা কথা। আমি তোমার সন্তানের যে আমার বাড়িতে দিয়ে গেছো, যদি ভবিষ্যতে কোনো মামলা টামলা কোনো কিছু করো, তার দায় দেখতো তোমাকে নিতে হবে। শফিক খন্দকার, তোমার আব্বার নাম দুর্বাস খন্দকার, তোমার দাদার নাম সেরাগুলি খন্দকার। এই খন্দকার বাড়ির এই যে দুর্বাস খন্দকারের ছেলে শফিক খন্দকার, ওনার দাদার নাম সেরাগালি খন্দকার। আমি স্পষ্ট করে কইতেছি, তোমার মেয়ে আমার কাছে কোনো সমস্যা নেই। যদি ভবিষ্যতে কোনো ধরনের ক্ষতি কোনো ধরনের কোনো কিছু হয়, তোমাকে সবাই সাক্ষী, ভিডিও সাক্ষী, তুমি তার দায় দায়িত্ব নিতে হবে। কারণ তুমি কারো মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দিছো তোমার মেয়েরে, বাস। এর বিষয়ে কথা বললে আমি হিস্টোরি তুললা বলতে বাধ্য হবে ভিডিওতে, একবার হিস্টোরি তুলুম। তোমার যন্ত্রণা বাড়ি ছাড়ছি, তোমার যন্ত্রণা আজকে আমার কোটি টাকার বাড়ি খালি পড়ে লিছে, 30 লক্ষ টাকার বিল্ডিং সাইড ওয়াল দিছে, আমি 5 লক্ষ টাকার মাল সামানা সব নিয়ে গেছো। আমি কোনোদিন মুখের কথা বলি না যে নিচু কি লেগে, সব মাফ করে দিছি। বোনের দিকে তাকায়, বাইকনার দিকে তাকায়া, তোমার কারণে 15,000 টাকা মাসে ভাড়া দিতেছে আমি। এখন তুমি আমার বাসার পিছে লাগছো, আমার পিছে লাগছো, হতেই পারে না। এটার দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার নিতে হইব ভাই। কারণ তোমার কারণে আজকে এইটুকু অবস্থা। তুমি তোমার মেয়েরে দিয়ে গেলে চেয়ারম্যানের মাধ্যমে দেওয়া যাবে, এইভাবে নিতে পারো না। আজকে ভিডিওতে আমি এতটুকু বললাম, ভবিষ্যতে যদি আরেকটু ক্যারে বাড়ার আগে 14 গোষ্ঠী সবকিছু করতে খুললে বলতে বাধ্য হব। কারণ আমি জর্জরিত হয়ে গেছি গা তোমার সিপাহি ফেরা। ভিডিওটা শেয়ার করবেন যাতে তার কাছে গিয়ে পৌঁছায়। আচ্ছা।